ও একটু মানে একটু ও কি বলবো ওই অ্যাম্পুলার মানে পুরো টিউবের মধ্যে ওই হচ্ছে একটু বড় জায়গা, কিন্তু ওইটাও তো ছোট। তো ও হচ্ছে গিয়ে 16 সেল পর্যন্ত রাখতে পারবে না, ও 2 সেল স্টেজ 3 সেল স্টেজ পর্যন্ত 4 সেল স্টেজ পর্যন্তই রাখতে পারে। সো মরুলাটা কোথায় যাবে? আমার কর্ণতে চলে যাবে। কত ডেজে? ডে 3 অর ডে 4, অবলিক ডে 4 লিখেন, কারণ আরসিওজি বলে 3, আবার কেউ কেউ বলে 4। পরীক্ষাতে যদি হচ্ছে 3 আসে অপশনে, অবশ্যই 3 দাগাবেন, যদি 4 আসে 3 না থাকে তাহলে 4 দাগাইতে হবে। এই জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? এখন ডে 4 এ কি হয়? ডে 4 আর ডে 5 এ হয় হচ্ছে ব্লাস্টোসিস্ট স্টেজ। ব্লাস্টোসিস্ট হাউ মেনি সেল স্টেজ? above 70 above 72 সেল স্টেজ, ঠিক আছে? ব্লাস্টোসিস স্টেজটা কোথায় যাবে? ও হচ্ছে গিয়ে ইউট্রিয়ান ক্যাভিটির মধ্যে ঢুকে ইমপ্লান্টেশন হবে, ঠিক আছে? যারা আইভিএফ করে তারা কিন্তু ওই ব্লাস্টোসিসটাকে যখন এমব্রায়ো তৈরি করে, ওই ব্লাস্টোসিসটা যখন তৈরি হয়ে যায় তারপরে কিন্তু হচ্ছে গিয়ে আপনার কি করে, হ্যাঁ ইটি করে, ইটি মানে এমব্রায়ো ট্রান্সফার করে। ওই এমব্রায়োটা যখন হচ্ছে ব্লাস্টোসিস স্টেজে যাবে তখনই হচ্ছে করে, তার আগে তো হচ্ছে গিয়ে ওর ইমপ্লান্টেশন হইতে পারবে না, ঠিক আছে? তো এই কারণে হচ্ছে ব্লাস্টোসিস স্টেজে সবকিছু হয়। সো ব্লাস্টোসিস স্টেজটা হচ্ছে ডে 4 আর ডে 5। ডে 6 ইমপ্লান্টেশন বিগেইন, শুরু হবে, রাইট? ইমপ্লান্টেশন বিগেইন। এখন এতটুকু ক্লিয়ার? এই পুরাটাই ইনফিনিটেস্টার, কারণ হচ্ছে প্রত্যেকটা ডে ওয়াইজ পরীক্ষাতে কোশ্চেন আসে যে ওয়েন ইমপ্লান্টেশন স্টার্ট, ওয়েন ইমপ্লান্টেশন ডান, when blastocyst stage occur, when morula cell stage occur, when zygote occur, how many cells in morula, how many cell in blastocyst, ঠিক আছে? তো এই পরীক্ষাতে হচ্ছে এই কোশ্চেন গুলো আসে। মোর দ্যান 72 হচ্ছে গিয়ে, জি ভাইয়া, হুম 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 ফার্টিলাইজেশন ঘটনা ঘটলো কি 14 ডেতে ছিল। এইখানে তো আমার 2 সপ্তাহ চলে গেল প্রেগন্যান্সি পিরিয়ডের মধ্যে। সেক্ষেত্রে আমরা এখানে যে 280 যেটা বলছি এটা আসলে কি পরে তো ভাইয়া হচ্ছে যে প্রত্যেক মাসে মাসে আমাদের তো 28 দিনে হিসাব করি, 4 7 28, কিন্তু আমরা তো প্রত্যেক 3 মাস পরে আবার 1 সপ্তাহ করে যোগ করি না, ওখান থেকে মাইনাস হবে। আর আপনার তো এই পিরিয়ডটা শেষ হওয়ার পর পরই তো আপনার মানে শুরু হয়ে যাবে পুরা মানে যে সিস্টেমটা, যেটা মেকানিজমটা শুরু হয়ে যাবে, পলিফারেশন হবে, তারপর হচ্ছে কি আপনার ফার্টিলাইজেশন হবে। তো মোটামুটি তো 14 দিন ওইখান থেকেও বাদ করে যায়, যে প্রত্যেক 3 মাস পর পর তো আমরা 1 সপ্তাহ করে যোগ করি। তারপর আবার আমরা 9 মান্থের পর আরো 1 সপ্তাহ যোগ করি, 9 মান্থ প্লাস মাইনাস 7 ডেজ, রাইট? ঠিক আছে, তাহলে এটা তো গেল। এরপর আমরা চলে আসবো হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টের ফিগার আগে পরীক্ষাতে আসতো, ইদানিং পরীক্ষাতে আসে না, বাট তারপরে আমি আপনাদেরকে ফিগার দিয়ে দিচ্ছি, অনেক সময় দেখা যায় যে চলে আসে। হুম, তাহলে ব্লাস্টোসিস্টটা কি? ব্লাস্টোসিস্টটা হচ্ছে ওই যে বললাম 72 সেল স্টেট, ঠিক আছে? 72 সেল। আজানটা একটু শেষ হোক, আজানটা শেষ হওয়ার পরে বলতেছি। হ্যালো আপু, পেজটা খুঁজে পাচ্ছি না আমি। ফার্স্ট পেজ আপু, বইয়ের একদম ফার্স্ট পেজ। ওকে।
হ্যালো আপু। জি আপু বলেন। হ্যাঁ আপু, এটা মনে হয় যে আমরা যে অ্যানাটমি বইটা যেটা নিয়েছিলাম ওইটার নাম মনে হয়, একটা নতুন বই মনে হয়। বুঝি নাই আপু, আপনার কথাটা আরেকবার রিপিট করবেন প্লিজ। এইটা কি হচ্ছে আমরা যে অ্যানাটমি বই যেটা ছিল বায়োকেমিস্ট্রি, এই বইতে কি? না না না, এমব্রায়োলজি তো নতুন বই। হ্যাঁ, এবার নতুন বইটা তো আমি তো কালেক্ট করি নাই, আমাকে তো, আমি তো জানি না এটা। আপু ঠিক এক আছে, আমি সপ্তাহ আগে কালেক্ট তো করে নিব। কালেক্ট করে নিন। ঠিক আছে, আচ্ছা যখন ঠিক আছে দেখবেন আপু। আজকে আপু শুনেন। বই আমিও পাই নাই, আমিও 1 সপ্তাহ আগে দিয়েছি, সেই কুরিয়ার এখনো এসে পৌঁছায় নাই, ওটা নাকি আটকায় ছিল। মানে খুবই ঝামেলা হচ্ছে বই নিয়ে। আহ ও যারা আমিও ঢাকা থাকেন তাহলে একটু আগে থেকে পরপর 4টা রুটিন তো দেওয়া আছে না আপনাদের কাছে? জি আপু, রুটিন তো মানে দেওয়া থাকে। হ্যাঁ, 2বার পাঠানো হয়েছে বই, তারপরে মানে এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই আর কি। আমিন আপু যেন কোথায় থাকেন? আপু আমি ঢাকার বাইরে থাকি। ও যদি কেউ আপনার ফ্যামিলিকে যদি কালেক্ট করতে পারে। হ্যাঁ, ওটা নাকি ওরা পাঠিয়ে দিয়েছে, মানে বেসিক্যালি এটা আমার হাজবেন্ড কালেক্ট করে, তারপরে এটা আমাকেও পাঠানোর ব্যবস্থা করে। আমি বেসিক্যালি থাকি দেশের বাইরে, তো ও এটা পাঠায় দেয় আর কি আমাকে। তো ঝামেলা আপনার জন্য। হ্যাঁ, কিন্তু ইউজুয়ালি সবসময় পেয়ে যাই আপু, কিন্তু এবার আর হয় নাই, মানে এবার কোন একটা প্রবলেম হয়েছে, আমিও বইটা পাই নাই, আমি জাস্ট শুধু লেকচারটাই দেখতেছি। আচ্ছা তাহলে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি একটু পিডিএফটা ওদেরকে সাথে কথা বলে অফিসে পিডিএফটা জি জি, দেখে কালেক্ট করতে পারেন ঠিক কিনা। আছে আপু, জি। আপু পেজটা আরেকটু যদি উপরে উঠাতেন একটু ভালো হতো, মানে প্রথম অংশটুকু। হ্যাঁ, থ্যাংক ইউ আপু। আচ্ছা আমরা শুরু করি, আজান শেষ। ঠিক আছে, তো আমরা এখন করবো ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্টটা কি? ব্লাস্টোসিস্ট হচ্ছে মোরুলার পরের স্টেজটা। ঠিক আছে, 16 সেল যখন আমার হচ্ছে 16 থেকে 32, 32 থেকে কি হবে 64, 64 থেকে আরো বাড়বে, তো মানে মোটামুটি 70 অ্যাভাব যখন যাবে তখন আমরা এটাকে বলবো হচ্ছে ব্লাস্টোসিস্ট। সো ব্লাস্টোসিস্টটা কিভাবে কম্পোজ করা থাকে? ব্লাস্টোসিস্টের মধ্যে আমি জাস্ট যদি একটু দেখাই, ঠিক আছে, একটা আউটার সেল লেয়ার থাকে। সো দিস ইজ আউটার সেল লেয়ার। হ্যাঁ, এখানে কি থাকে? এখানে একটা ইনার সেল মাস থাকে। হ্যাঁ, মানে একটা সেলের মধ্যে আরেকটা সেল লাইক। ঠিক আছে, তো একটা ইনার সেল মাস থাকবে, একটা আউটার সেল মাস থাকবে, মাঝখানে আমার কি থাকবে? ফ্লুইড লাইক সাবস্টেন্স থাকবে। এটা একটা ক্যাভিটি হয়ে গেল না? এখানেও সেল, মাঝখানে একটা জায়গায় কিন্তু আছে সেলটা, কিন্তু দেখেন মানে পুরাটা জায়গায় না, একটা জায়গায় হচ্ছে আছে, আর বাইরের দিকে একটা সেলের লেয়ার আছে। সো আউটার সেল লেয়ার এন্ড ইনার সেল মাস, উইদিন দ্যাট দেয়ার ইজ এ ক্যাভিটি which is called blastocele and this is a fluid filled cavity which is known as blastocele. ঠিক আছে, এখন এই আউটার সেল মাসটাকে আমরা কি বলবো? দিস ইজ, এটা কি? ট্রপোব্লাস্ট। হ্যাঁ, আউটার সেল কে আমরা বলতেছি হচ্ছে ট্রপোব্লাস্ট, আর ইনার সেলটাকে আমরা বলতেছি হচ্ছে এমব্রায়োব্লাস্ট। আমি আপনাদেরকে একটা সুন্দর ছবি দিয়ে রাখছি, ওটা একটু দেখে দেখে পড়বেন তাহলে মনে থাকবে। তাহলে এমব্রায়োব্লাস্ট থেকে আমার কি হয়? এমব্রায়ো তৈরি হয়। ট্রপোব্লাস্ট থেকে আমার হচ্ছে গিয়ে ট্রপোব্লাস্টিক সেলগুলো তৈরি হয়, অথবা হচ্ছে এক্সট্রা এমব্রায়োনিক সেলগুলো তৈরি হয়, যেটা লাইক হচ্ছে প্লাসেন্টা। আর এমব্রায়ো থেকে আমার কি হবে? আলটিমেটলি একটা বাচ্চা তৈরি হবে। ঠিক আছে, আর মাঝখানে যে ক্যাভিটিটা, এটা কি? ব্লাস্টোসিল থাকে, এবং এটার মধ্যে কি থাকে? একটা আউটার সিন সাইটোট্রপোব্লাস্ট। মানে প্রায়র টু গ্রাস্টুলেশন এই ট্রপোব্লাস্ট থেকে কি হয়? একটা আউটার, এটার মধ্যে আবার আউটার আছে। হ্যাঁ, আউটার আর হচ্ছে ইনার। হ্যাঁ, এরকম করে যদি আমি বলি তাহলে হচ্ছে আউটার সেলস তৈরি হয়, একটা হচ্ছে ইনার তৈরি হয়। ঠিক আছে, এখন আউটারটাকে আমরা বলতেছি হচ্ছে সিন সাইটোট্রপোব্লাস্ট, ইনারটাকে আমরা বলতেছি হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট। এখন এই ইনার আর আউটারের কাজটা কি? ওকে, ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমার ব্লাস্টোসিস। তাহলে হয়ে গেল এটা। এখানে সেলের স্টেজটা আমরা কি বলবো? 70-র উপরে চলে গেলে। সজীব স্যার আসছে? স্যার কি আসবে আজকে? আচ্ছা ঠিক আছে। ইনার সেল মাসটা থেকে আমাদের হচ্ছে এমব্রায়োব্লাস্ট তৈরি হবে, আর যেখান থেকে হবে আমার এক্সট্রা এমব্রায়োনিক টিস্যু তৈরি হবে। ঠিক আছে, এমব্রায়োব্লাস্টের ছবি মাঝে মাঝে আসতো, এখন আর আসে না, আর তারপরেও ছবিটা আমি দিয়ে দিয়েছি, ছবিটা একটু দেখে রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটা ব্লাস্টোসিস্টের ছবি। এখন এইখানে পুরো আপনার 7 ডেজ এর মানে ফার্স্ট উইকের একটা চার্ট করা আছে। দিস চার্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, ইনফিনিট স্টার, এখান থেকে কোশ্চেন আসবে। এটা মানে একটা গ্ল্যান্স আপনি দেখে ফেলতে পারবেন। ডে 2 তে আমার কি হচ্ছে? ডে 2 তে আমার জাইগোট তৈরি হচ্ছে। কত সেল স্টেজ? কত সেল স্টেজ 2। বলতে হবে?
ভেরি গুড, 2 বারবার বলবেন তাহলে পড়া হয়ে যাবে অর্ধেক, ঠিক আছে। এরপরে কি ডে 3 তে আমার কত সেল স্টেজ? 16 সেল স্টেজ, এবং এটাকে আমি তখন কি নামে ডাকবো? মরুলা। মরুলা। ওয়েল ডান। কোথায় যাবে এটা? কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? কর্ণ। ভেরি গুড, ইটরান কর্ণ কর্ণ। পর্যন্ত যাবে। নাও কাম ইন ডে 4 এ আমার কি নাম হচ্ছে? ব্লাস্টোসিস। কত সেল স্টেজ হলে বলবো? অ্যাবাভ মোর 70। দেন 40 কই যাবে এটা? 70 ক্যাভিটিতে যাবে। ভেরি গুড। ডে 6 আমার ক্যাভিটিতে চলে গেল, এখন ওর কাজ কি? ও কি ক্যাভিটিতে ঘোরাঘুরি করবে? নো, ও তো লাগতে হবে কারোর সাথে। সেটা কোথায় লাগবে? ইমপ্লান্টেশন শুরু হয়ে যাবে তখন আমার, ঠিক আছে। সো আমাদের প্রথম 7 days ডান। ওকে, ঠিক আছে। স্পার্ম গেল, ওভামের কাছে গেল, অ্যাম্পুলাতে গেল, অ্যাম্পুলাতে কে বসেছিল? ওভাম বসেছিল, ফার্টিলাইজেশন হলো, ডে 2 তে আমার জাইগোট তৈরি হলো, ডে 3 তে আমার মরুলা তৈরি হলো, 16 সেল স্টেজ। মরুলাটা কোথায় চলে গেল? ওর তো আর অ্যাম্পুলাতে জায়গা হবে না, ও কোথায় চলে যাবে? কর্ণতে চলে যাবে। জাস্ট ভিজুয়ালাইজ করেন, তাহলে দেখবেন মনে থাকবে বেশি। দেন আমার ব্লাস্টোসিস তৈরি হবে 70, অ্যাবভ 70 সেল স্টেজ। ওর তো এই মরুলা কর্ণতেও জায়গা হবে না। যদি কর্ণতে হয় কি হবে বলেন? ভেরি গুড, একটোপিক কর্ণ ectopic প্রেগন্যান্সি, ঠিক আছে। টপিক প্রেগন্যান্সি। Okay. তাহলে হচ্ছে ব্লাস্টোসিস্টটা তখন কোলে চলে যাবে, কোথায় চলে যাবে? এন্ডোমেট্রিয়ামে গিয়ে, পোস্টিরিয়র ওয়াল অফ দা এন্ডোমেট্রিয়ামে গিয়ে ইমপ্লান্টেশন হবে। কত ডেতে? ডে 6। প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন। ওকে, এখন আমরা সেকেন্ড উইকে চলে আসি। সেকেন্ড উইক আমার কি হচ্ছে? ও তো ইমপ্লান্টেশন হয়ে গেল না? ইমপ্লান্টেশন শুরু হয়ে গেল। এখন ইমপ্লান্টেশন শুরু হলে কি হবে? এটা আমার ইউটেরাস, যদি আমার এন্ডোমেট্রিয়াম হয়, হ্যাঁ। ঠিক আছে, এখন ও তো এখানে চলে আসছে। ও চলে আসছে, এখন কি করতে হবে? ও তো লাগতে হবে, ও তো এখানে ঘোরাঘুরি করতে পারবে না। ও লাগলো, লাগার পরে কি হবে? এখানে একটা রিয়াকশন হবে না? আমাদের ধরুন যদি একটা হাত কেটে যায় বা কিছু একটা হয়েছে, আমাদের এখানে একটা রিয়াকশন হয় না? একটা ইনফ্লামেটরি রিয়াকশন হয়। সো সেম থিং এখানেও হ্যাপেন। তো এটারে আমরা কি বলতেছি? ডেসিডুয়াল রিয়াকশন। ঠিক আছে, ডেসিডুয়াল রিয়াকশন হবে কেন? কারণ ও যে এখানে এসে লাগবে, লাগার পরে যে ওর থেকে একটা এমব্রায় তৈরি হবে, ওটার জন্য কি হবে? ওর একসেপ্টেন্সিটা লাগবে আমার। এখন ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের একসেপ্টেন্সিটা লাগবে দেখে এখানে কি হবে? একটা রিয়াকশন হবে। ওদের দুজনের মধ্যে একটা রিয়াকশন হবে। রিয়াকশনটাকে আমরা বলতেছি ডেসিডুয়াল রিয়াকশন। কেন? কারণ হচ্ছে ওর এখানে লেগে থাকতে হবে, এবং লাগার জন্য কি হবে? এই পুরাটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে আমরা তখন কি বলবো? ডেসিডুয়া। ডেসিডুয়া ইজ কি? ডেসিডুয়া ইজ নাথিং বাট আ কি? ডেসিডুয়া ইজ নাথিং বাট আ এন্ডোমেট্রিয়াম অফ ইউটেরাস। ভেরি গুড, ঠিক আছে। তাহলে হচ্ছে চেঞ্জেস এন্ডোমেট্রিয়াম, প্রেগন্যান্সিতে যে চেঞ্জেস এন্ডোমেট্রিয়াম, এটাকে আমরা বলতেছি ডেসিডুয়া, ঠিক আছে। তাহলে এখানে যখন ও এসে লাগবে তখন একটা রিয়াকশন হবে, সেটা কত দিনে? ডে 8-এ। ডে 8-এ আমার ডেসিডুয়াল রিয়াকশন হবে, বাইল্যামিনার ডিস্ক ফর্মেশন করবে এবং অ্যামনিওটিক ক্যাভিটি ফর্মেশন হবে। ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে কি হবে? ইমপ্লান্টেশন ইনিশিয়েটেড বাই ডেসিডুয়ালাইজেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম স্ট্রোমা। ফর্মেশন করবে কি? একটা এমব্রায়োনিক বাইল্যামিনার ডিস্ক, অ্যামনিওটিক ক্যাভিটি ডেভেলপস উইদিন দ্য এপিব্লাস্ট, ঠিক আছে। এরপরে দেখেন, এই যে বাইল্যামিনার ডিস্কটা যে হইলো, এটা লাগার পরে এই ডিস্কটার মধ্যে আবার কি থাকে? এপিব্লাস্ট এন্ড হাইপোব্লাস্ট। এপিব্লাস্টটাকে অত বেশি ইম্পর্টেন্ট না, এটা এপিব্লাস্ট থেকে আমার জার্মিনাল লেয়ার তৈরি হবে। আর হাইপোব্লাস্ট থেকে আমার ভেন্ট্রাল জার্মিনাল লেয়ার তৈরি হবে, ঠিক আছে। তা জার্মিনাল লেয়ার কোনগুলা? একুরাম, এনোরাম, মেসোরাম, ওগুলাই। তাহলে আমার জার্মিনাল লেয়ার গুলো হচ্ছে এপিব্লাস্টের থেকে ডরসাল জার্মিনাল লেয়ার, এন্ড হাইপোব্লাস্ট থেকে আমার ভেন্ট্রাল জার্মিনাল লেয়ার তৈরি হবে। এরপর আমরা চলে আসি ডে 9-এ। ডে 9-এ হচ্ছে ল্যাকুনার স্টেজ বিগিন করবে, হাইপোব্লাস্ট ফর্মেশন করবে, হশিয়ার্স মেমব্রেন লাইক দ্য ইয়োক স্যাক। তখন আমার ইয়োক স্যাক হয়ে যাবে, এবং ইয়োক স্যাককে কি করবে? হাইপোব্লাস্টটা হচ্ছে সারাউন্ডিং করে রাখবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসি যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডে 12 এন্ড ডে 13। ডে 12 এন্ড ডে 13 আমার কি হবে? ল্যাকুনা ফর্মেশন করবে, দ্য সিনসাইটোট্রপোব্লাস্ট। আমরা পড়ছিলাম না যে ট্রপোব্লাস্টের আবার দুইটা লেয়ার, আউটার সিনসাইটোব্লাস্ট এন্ড ইনার সাইটোট্রপোব্লাস্ট। তাহলে সিনসাইটোব্লাস্টটা হচ্ছে ল্যাকুনা ফর্মেশন করবে, যেটা থেকে আমার পরবর্তীতে কি হবে? এখানে এক্সট্রা এমব্রানিক মেসোডার্ম তৈরি হবে, এবং এখান থেকে আমার ডিরাইভ করবে হচ্ছে ইয়োক স্যাক সেল। এবং এক্সট্রা এমব্রানিক সিলম থেকে আমার এটার আরেকটা নাম হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। তাহলে কোরিয়ন আর অ্যামনিয়ন পড়ছিলাম, অ্যামনিয়ন আর কোরিয়ন, ঠিক আছে। তো কোরিওনিক ক্যাভিটি ফর্মেশন করবে ফ্রম দ্য ল্যাকুনা which appears with the extra embryonic mesoderm between the extracoelomic membrane and cytotrophoblast। এরপরে চলে আসেন ডে 13, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দাগ দেন, এটা 4টা লাইন, 4টা লাইনই পরীক্ষার কোশ্চেন, 4টা কোশ্চেন, 4টা লাইনই পরীক্ষার কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন লিখে রাখেন পাশে।
তাহলে হচ্ছে গিয়ে মনে রাখতে সুবিধা হবে, রেড কালি দিয়ে কোশ্চেন লিখে রাখেন। ডে 13-এ আমার কি হবে, ইমপ্লান্টেশনটা কমপ্লিট হয়ে যাবে, ইমপ্লান্টেশনটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। ইমপ্লান্টেশনটা কমপ্লিট হতে ডে 13 মানে কত সপ্তাহ, 2 সপ্তাহ শেষের দিকে। তাহলে ইমপ্লান্টেশন শেষ হয়ে যাবে, এখানে কি হবে, আমার সাইটোট্রপোব্লাস্ট তৈরি হবে, যেটা কি করবে, আমার প্রাইমারি কোরিওনিক ভিলাই, যেখান থেকে পরবর্তীতে আমরা প্লাসেন্টা তৈরি করবো, ঠিক আছে। তো প্রাইমারি কোরিওনিক ভিলাই থেকে সেকেন্ডারি কোরিওনিক, টারশিয়ারি কোরিওনিক, এভাবে হতে থাকবে। তাহলে ফার্স্টে ইনিশিয়ালি কি হবে, আমার সাইটোট্রপোব্লাস্ট থেকে আমার প্রাইমারি কোরিওনিক ভিলাইটা তৈরি হবে। ইয়ক স্যাককে আমরা তখন কি বলবো, সেকেন্ডারি ইয়ক স্যাক, ডিউ টু প্রেজেন্স অফ কোরিওনিক ক্যাভিটি। সাইটোট্রপোব্লাস্ট যেটা আমরা পড়ছিলাম একটু আগে, যে আমাদের ট্রপোব্লাস্টে পড়ছিলাম সাইটোট্রপোব্লাস্ট, সাইটোট্রপোব্লাস্টের কাজ কি বলতেছিলাম না, যে কি, এই দেখেন সাইটোট্রপোব্লাস্ট তখন কি করবে, সরি সিনসাইটোট্রপোব্লাস্ট তখন কি করবে, বিটা এইচসিজি রিলিজ করা শুরু করবে। তাহলে বিটা এইচসিজি রিলিজ করবে, তখন আমরা কি পাবো, তখন হচ্ছে কি আমরা প্রেগন্যান্সিতে যদি আমরা হচ্ছে বিটা এইচসিজি দেই, ওই বিটা এইচসিজি দেখে আমরা কি পাবো, বেশি পাবো, কারণ কি তখন হচ্ছে আমার সাইটোট্রপোব্লাস্ট, সরি সিনসাইটোট্রপোব্লাস্ট থেকে আমার এইচসিজি রিলিজ হচ্ছে এবং সেটা ব্লাডে চলে আসবে, তখন আমরা কি পাবো, এইচসিজি লেভেলটা হাই পাবো, যেটা ইন্ডিকেট করবে ইয়েস শি ইজ প্রেগন্যান্ট বিফোর টিভিএস অর আলট্রাসোনোগ্রাম, ঠিক আছে, ইনিশিয়ালি। তো এসিজিটা আমরা পাবো, আর একটা কি পাবো আমরা এখানে, ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন শুরু হয়ে যাবে। প্লাসেন্টা এবং ইউটেরাসের মাঝখানে যে সার্কুলেশনটা হয় সেটা শুরু হয়ে যাবে আমার কত দিনে, ডে 13-এ। এটা পরীক্ষার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এভাবেই দেয় যে ইউটেরো প্লাসেন্টাল সার্কুলেশন বিগিনস এট হোয়াট ডে, ডে 7, ডে 8, ডে 13, ডে 14, ডে 15, এরকম করে দিবে, ঠিক আছে। অথবা দিয়ে দিবে হচ্ছে কি, ফর ডে 13 অল স্টেটমেন্ট ইজ ট্রু except দিয়ে দিবে কি, implantation complete, uteroplacental circulation begins, syncytotrophoblast release HCG and lacunar stage begin। কোনটা হবে आंसर, সবগুলা ঠিক, কোনটা ভুল, আবার বলি, day 13 which day 13 all statement is correct except which one, শুনেন ভালো মতো, হ্যাঁ। implantation complete, syncytotrophoblast secrete beta HCG, uteroplacental circulation begins, and formation of syncytotrophoblast। Formation of Formation of এটা হবে হচ্ছে ডে 12-এ, ঠিক আছে। তাহলে কোশ্চেন কিন্তু এভাবে আসে, হ্যাঁ। এই জন্য আমাদের ডে 13টা জানতে হবে, এটা ইউটেরোপ্লাসেন্টাল বিগিনস এটা খুব দেয়, এবং এই যে বিটা HCG এটা দেয়, ঠিক আছে, এটা দেয়। আর ইমপ্লান্টেশন কমপ্লিট এটাও দেয়, যে ইমপ্লান্টেশন বিগিনস এট হোয়াট ডে, ইমপ্লান্টেশন কমপ্লিট এট হোয়াট ডে, বিগিনস করবে হচ্ছে 6, কমপ্লিট করতেছে হচ্ছে 13, হ্যাঁ। কিছু কিছু জায়গা কিন্তু আবার 14ও দেয়, কিছু কিছু জায়গায় 7ও দেয়, সো এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ। এটা পরীক্ষার কোশ্চেন দেখলে, কোশ্চেন যখন মানে কারেকশন করতে যাবেন তখনই পেয়ে যাবেন। আমাদের ফার্স্ট উইক সেকেন্ড উইক ডান, ঠিক আছে। এরপর আমরা চলে আসি হচ্ছে, আচ্ছা কানেকটিক স্টকটা বলে দিই। কানেকটিক স্টকটা হচ্ছে যে স্টকটা দিয়ে এমব্রায়ো এবং সাইটোট্রপোব্লাস্টটা হচ্ছে কানেক্টেড থাকে, মানে আমার এটা আমার হচ্ছে, সরি, এটা আমার হচ্ছে গিয়ে ব্লাস্টোসিস্ট না, ব্লাস্টোসিস্টের আমার এখানে কি ছিল, ট্রপোব্লাস্ট, ট্রপোব্লাস্টের মধ্যে আবার কি ছিল, সিনসাইটোট্রপোব্লাস্ট আর হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট, এখানে আমার কি ছিল, এমব্রায়োব্লাস্ট, রাইট। ওকে রাইট, তাহলে এমব্রায়োব্লাস্টের সাথে এইটা সিনসাইটোট্রপোব্লাস্ট আর এটা হচ্ছে সাইটোট্রপোব্লাস্ট। তাহলে এই সিনসাইটো থেকে আমার কি হতেছে, এইচসিজি রিলিজ হচ্ছে, আর সাইটোট্রপোব্লাস্টের থেকে এমব্রায়োব্লাস্টের সাথে একটা স্টক তৈরি হচ্ছে, সো দ্যাট ইজ কানেক্টিং স্টক। ওকে, এইটা কি হবে, আমার ডিরাইভ করবে এক্সট্রাএমব্রায়োনিক মেসোডার্ম থেকে, এবং এটা পরবর্তীতে কি করবে, আম্বেলিকাল কর্ড। তাহলে আমার এটা হচ্ছে গিয়ে এমব্রায়ো, এটা হচ্ছে প্লাসেন্টা, আর এটা লাগতেছে কার সাথে, এই মাঝখানে লাগতেছে আমার আম্বেলিকাল কর্ড হুইচ ইজ কানেক্টিং স্টক, ঠিক আছে। এখন আমরা চলে আসি থার্ড উইকস অফ ডেভেলপমেন্ট। আমাদের ফার্স্ট উইক সেকেন্ড উইক ডান। এখন দেখেন থার্ড উইকে কি হয়। থার্ড উইক হচ্ছে কখন থেকে, আমার ডে 15। প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার্স এট দ্য কর্ডাল এন্ড, প্রাইমারি নোড অ্যাপিয়ার্স এট দ্য সেফালিক এন্ড অফ দ্য স্টিক। এখন আমাকে বলুন তো কর্ডাল কি আর সেফালিক কি? এই তো ঠিক আছে, সেফালিক হচ্ছে মাথার সাইড আর কর্ডাল হচ্ছে পায়ের সাইড। ঠিক আছে, ওকে ভেরি গুড। তাহলে হচ্ছে কর্ডাল সাইডে হচ্ছে প্রিমিটিভ স্টিক অ্যাপিয়ার্স করা শুরু করবে, প্রাইমারি নোড অ্যাপিয়ার করবে সেফালিক এন্ড অফ দ্য স্টিক, ectodermal cell migrates toward the stick and then detaches from it,
স্প্রেডিং করবে হচ্ছে ল্যাটারালি এন্ড বিনেথ দ্য ফর্ম অফ ইন্ট্রাএমব্রায়োনিক মেসোড্রাম, মানে তখন থেকে আমার কি শুরু হবে, আপনার গ্রাস্টুলেশনের জিনিসগুলো শুরু হয়ে যাবে, ঠিক আছে। ইন্ট্রাএমব্রায়োনিক মেসোড্রাম লাইস করবে বিটুইন একটোডাম এন্ড এন্ডোডামের মাঝখানে, যে মেসোড্রাম ছিল না আমাদের, একটোডাম এন্ডোডাম মেসোড্রাম, ঠিক আছে। তাহলে মেসোড্রামটা হচ্ছে গিয়ে বিটুইন কার মধ্যে থাকবে, একটোডাম এবং এন্ডোডামের মাঝখানে, এক্সেপ্ট ইন টু লোকেশন ওয়্যার একটোডাম মিটস দ্য এন্ডোডাম। সেটা কোন জায়গায়, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে টু লোকেশন ওয়্যার দ্য একটোডাম মিটস দ্য এন্ডোডাম, কারণ একটোডাম আর এন্ডোডামের মাঝখানে কি থাকবে, আমার মেসোডাম, তো লাগতে পারবে না। কোথায় যা মিট করবে, দুইটা জায়গায় মিট করে, ওর একটা হচ্ছে প্রোকর্ডাল প্লেট, যেটা হচ্ছে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন, আরেকটা হচ্ছে ক্লোয়েকাল প্লেট, ঠিক আছে, এটা একটু দাগ দিয়ে রাখবেন। এরপরে আমরা চলে আসি হচ্ছে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন ব্রেকস ডাউন করে হচ্ছে 4th উইকে, এই কারণে হচ্ছে বাচ্চা হওয়ার পরে আমরা বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেনটা আর পাই না, এটা হচ্ছে 4th উইকে ব্রেকডাউন হয়ে যাবে। এরপরে আমার কি তৈরি হবে, নটোকর্ড ফরমেশন। সো নটোকর্ডটা কি, নটোকর্ডটা হচ্ছে নিউরো একটোডাম থেকে আসবে। নিউরো একটোডামের টু পার্ট, একটা হচ্ছে সারফেস একটোডাম, একটোডামের টু পার্ট, সারফেস একটোডাম, একটা হচ্ছে নিউরো একটোডাম। নিউরো একটোডামের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে নিউরাল টিউব, একটা হচ্ছে নিউরাল সেল। তো এই যে নটোকর্ড যেটা ফরমেশন করতেছে, এই নটোকর্ডের মধ্যে হচ্ছে কি আমার সেলস ফর্ম করতেছে হচ্ছে প্রিমিটিভ নোড, মাইগ্রেট ক্রেনিয়ালি টুয়ার্ডস দ্য প্রোকর্ডাল প্লেট, এন্ড এটা কি করবে, নটোকর্ডো প্লেট করবে, যেটা বিকামস করবে হচ্ছে ফিউচার নটোকর্ড। এই নটোকর্ডের প্লেট তৈরি করবে, আগে তো শুরু করে দিবে না, ফার্স্ট একটা প্লেটের মতো তৈরি করবে, দেন হচ্ছে কি এখান থেকে ফিউচার নটোকর্ড হবে, ঠিক আছে। ডে 16 কি হবে, ডে 16 আমার অ্যালান্টোয়াস ফরমেশন করবে এবং অ্যালান্টোয়াস ডাইভার্টিকুলাম ফরমেশন করবে, দরকার নাই। নিউরেলেশনে চলে আসি, এটা খুবই ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। আচ্ছা, অ্যালান্টোয়াসটা কি, অ্যালান্টোয়াসটা হচ্ছে একটা এমব্রায়োনিক প্রিকরসর অফ দ্য ব্লাডার, হ্যাঁ, বুঝি নাই, ব্লাডার। ঠিক আছে। তারপর আপনি তো পারেননি সব, তাহলে হচ্ছে কি এরপরে ফাংশনটা কি, ফাংশন হচ্ছে ও এক্সচেঞ্জ করবে গ্যাস এবং হ্যান্ডেল করবে হচ্ছে লিকুইড, ঠিক আছে। অ্যালান্টোয়াসের কাজ হচ্ছে গ্যাস এবং লিকুইড আপনার এক্সচেঞ্জ করা। এখন দেখেন নিউরেলেশনটা কি, নিউরেলেশন ইজ নাথিং, এটা হচ্ছে কি দ্য প্রসেস অফ ফরমেশন অফ দ্য ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড ফ্রম হোয়ার, একটোডাম। কোন একটোডাম, নিউরো একটোডাম, ভেরি গুড। নিউরেলেশনটা হচ্ছে প্রসেস অফ ফরমেশন অফ ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। এই তিনটা লাইন, সাথে আমি দুইটা লাইন অ্যাড করে দিচ্ছি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। এখন নিউরাল প্লেট কখন ফরমেশন হয়, নিউরাল প্লেট ফরমেশন হয় হচ্ছে ডে 18 অবলিক ডে 17, ঠিক আছে। 18 যদি থাকে, আমি আবারও বলতেছি, কিছু কিছু জিনিস কিন্তু দেখা যায় যে এই যে 18 এর জায়গায় 18 নাই, 17 আছে, ঠিক আছে। তাহলে আপনি 17 দিবেন না 16 দিবেন, 17 দিবেন, যেটা হচ্ছে সব থেকে লোয়েস্ট মোস্ট, ওটা দিবেন, ঠিক আছে। কিন্তু যদি 18 আর 17 দুইটাই থাকে, তখন আমরা কোনটা দিব, 18 দিব। তাহলে 18/17 লিখে রাখেন, 17/18 লেখার দরকার ছিল, 18/17। আচ্ছা, তারপর হচ্ছে প্রিমিটিভ হার্ট টিউব আমাদের তৈরি হবে কোথায়, ডে 20। ফার্স্ট হার্টবিট পাবো কখন, ডে 21। আরো একটা লিখেন, নটোকর্ড এন্ড নিউরাল টিউব, ঠিক আছে। নটোকর্ড কখন ফরমেশন করবে, and neural tube, very very important, হ্যাঁ, এটা একটু লিখে রাখেন পাশে, বইয়ের পাশে লিখে রাখেন। এই পাঁচটা কোশ্চেন, ঠিক আছে। নটোকর্ড তৈরি হবে হচ্ছে 18 দিনে, নিউরাল টিউব তৈরি হবে হচ্ছে 22 দিনে। সো 18, 22, কালার চেঞ্জ করে দেই, ঠিক আছে, 18 আর 22। ঠিক আছে, এই পাঁচটা কোশ্চেন, রাইট, এই পাঁচটা কোশ্চেন, বুঝা গেছে? আবার বলা যাবে একটু? হ্যাঁ, ডেফিনেটলি। দেখেন এখানে পাঁচটা আপনার বইয়ের মধ্যেই আছে, প্রসেস অফ নিউরেলেশন, হ্যাঁ, নিউরেলেশনের যে প্রসেস গুলা সেটা বলতেছি আমি। নিউরেলেশনের প্রসেস মানে 5টা লাইন আছে, এই 5টা লাইন খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কি প্রসেস অফ ফরমেশন অফ দ্য ব্রেন এন্ড স্পাইনাল কর্ড, দ্যাট ইজ কল্ড নিউরেলেশন। এর মধ্যে কি হয়, ফার্স্টে হচ্ছে নিউরাল প্লেট ফরমেশন করে, দেন হচ্ছে কি আমার নটোকর্ড ফরমেশন করে, দেন নিউরাল টিউব ফরমেশন করে, ঠিক আছে। এখন নিউরাল প্লেট এবং নটোকর্ড দুইটাই হচ্ছে ডে 18 কমন ডে, নিউরাল টিউব নটোকর্ড এন্ড নিউরাল প্লেট ডে 18। নিউরাল টিউব তৈরি হবে হচ্ছে ডে 22, ঠিক আছে। আর কি হবে, আমার প্রিমিটিভ হার্ট টিউব ফরমেশন হবে ডে 20 তে, এবং আমরা ফার্স্ট হার্টবিট নোটেট করব হচ্ছে ডে 21।
এই যে 5টা ডে আমি বললাম, নিউরাল প্লেট ডে 18, নিউরাল টিউব ডে 22, নটোকর্ড ডে 18, প্রিমিটিভ হার্ট টিউব হচ্ছে 20 এন্ড হার্টবিট হচ্ছে 21। এই 5টা পরীক্ষার 5টা কোশ্চেন, বুঝছেন আপু? কোশ্চেন লিখে রাখেন পাশে, ঠিক থ্যাংক আছে? ইউ, বুঝেছি, থ্যাংক ইউ। এরপর আমরা চলে আসতেছি ডে 15-এ। ডে 15-এ তাহলে আমাদের হচ্ছে গিয়ে জাস্ট আমরা যদি আমরা রিভিউ করি, ডে 15 এই বক্সগুলা কিন্তু সবাই রাখবেন, হ্যাঁ? এই বক্সগুলো হচ্ছে গিয়ে নোট করে ফেলবেন। এই বক্সের মধ্যে এক্সট্রা মানে একদম টু দা পয়েন্ট এটাই তুলতে হবে এটা না, আমি আপনার এটা লিখবেন, সাথে হচ্ছে যে পয়েন্টগুলো আমি ইনফিনিটি স্টার বলতেছি ওটার সাথে এর মধ্যে নোট খাতায় তুলে ফেলবেন। তাহলে কি হবে, আপনি এটা দেখে আপনার পুরোটা পড়া হয়ে যাবে, বই পড়তে হবে না, ঠিক আছে? সো ডে 15 হচ্ছে প্রিমিটিভ স্টিক এন্ড নোট ফরমেশন করেছে। গ্রাস্টুলেশন শুরু হয়েছে কবে আমার? ডে 15 এ। গ্রাস্টুলেশন কি? হোয়াট ইজ গ্রাস্টুলেশন? ফরমেশন অফ 3 জার্ম লেয়ার। হোয়াট ইয়েস, কখন হবে? থার্ড উইক অফ দ্য ডেভেলপমেন্টে শুরু হবে। থার্ড উইক অফ আমার শুরু হবে ডে 15-এ, রাইট? ডে 14 পর্যন্ত আমাদের সেকেন্ড উইক, ডে 15 এসে আমাদের থার্ড উইক। তাহলে এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথাটা কি, সেটা হচ্ছে ডে 15 আমাদের গ্যাস্ট্রুলেশন শুরু হচ্ছে, ঠিক আছে? গ্যাস্ট্রুলেশন শুরু হওয়া মানে কি, আমার হচ্ছে ব্রেইন, হার্ট, লাংস সবকিছু তৈরি হওয়া শুরু করে যাবে, ঠিক আছে? সবকিছু আমার তখন থেকে জার্ম লেয়ার তৈরি হওয়া মানে ওগুলা তৈরি হওয়া শুরু করবে। ওকে, বিগিনিংস অফ দিস মানে ফরমেশন অফ দা অর্গান। ইন্টারএমব্রায়োনিক মেসোডার্ম ফরমেশন করবে ডে 18। ডে 18 এ কি দেখি বলেন তো ভাইয়া? ডে 18 এ কি কি হবে? দুইটা কথা। আর প্লেট, প্লেট এন্ড নটোকর্ড, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। প্লেটের সাথে একটা কর্ড, একটা প্লেট, প্লেটে একটা কর্ড, ঠিক আছে? ঠিক আছে, তাহলে হচ্ছে কি নটোকর্ড আর হচ্ছে নিউরাল প্লেট ফরমেশন করবে ডে 18 এ, এবং হচ্ছে কি ডে 20 এর মধ্যে আমার কি কি তৈরি হবে? ইন্টারএমব্রায়োনিক সিলোম ফরমেশন করবে, ফার্স্ট পেয়ার সোমাট ফরমেশন করবে, প্রিমিটিভ হার্ট ফরমেশন করবে। প্রিমিটিভ হার্ট কখন ফরমেশন করবে? ডে 20। ভেরি ওয়েল ডান। এরপর আমরা চলে আসতেছি গ্রাস্টুলেশন, আমরা পড়ে ফেলেছি। দিস ইজ দ্য নাথিং বাট আ ফরমেশন অফ 3 জার্ম লেয়ার। কখন থেকে শুরু হচ্ছে? occurs in the third week of development. Ectoderm gives rise the interembryonic mesoderm and components derived from the ecto, endo and mesoderm. ecto, endo মাঝখানে কি থাকবে? মেসোডার্ম, ফাইন। একটো এবং একটো এবং হচ্ছে এন্ডোডার্ম কোন জায়গায় এসে লাগবে? কোন জায়গাটায় হচ্ছে ওরা একসাথে হবে? আরেকটা দুটা ছিল। ক্লোয়াকা, হুম, ক্লোয়াকাল প্লেট, ক্লোয়েকা, ভেরি গুড। আরেকটা প্রোকর্ডাল প্লেট। প্রোকর্ডাল প্লেট, মনে থাকবে? প্রোকর্ডাল প্লেট এন্ড ক্লোয়েকাল প্লেট। হ্যাঁ, প্রোকর্ডো, ক্লোয়েকা। প্রোকর্ডাল, সি আছে, সি ফর ক্লোয়েকা, একটা মনে রাখলে একটা মনে রাখতে পারবেন, ঠিক আছে? প্রোকর্ডাল প্লেট দ্যাট ইজ অলসো নোন এজ বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। ইউ আর নট রং, ইউ আর রাইট। ঠিক আছে, তাহলে হচ্ছে বাক্যোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন আর ক্লোয়েকা, প্রোকর্ডাল প্লেট, একটা হচ্ছে ক্লোয়েকাল প্লেট, রাইট? এখন আমরা চলে আসি এমব্রায়ো ফোল্ডিং। এমব্রায়ো ফোল্ডিংটা হচ্ছে দুইটা প্লেনে হয়, লংগিটিউডিনাল প্লেট এন্ড হচ্ছে ট্রান্সভার্সাল প্লেট। এগুলো অত বেশি মানে দরকার নাই, জাস্ট একটু মনে রাখেন আর লিখে রাখেন, আর ফর রিডিং, হ্যাঁ? তো এমব্রায়ো ফোল্ডিংটা শুরু হবে কখন? ডে 21 থেকে ডে 24, ঠিক আছে? এখন দেখি আমরা এখানে কম্পোনেন্ট ডিরাইভ করছি একটোডার্ম, মেসোডার্ম এন্ড এন্ডোডার্ম থেকে। এখানে অত ডিটেলস এ লেখা নাই, ঠিক আছে? ছোট্ট করে লেখা আছে, দেখেন একটোডার্ম নিচে যদি আমরা একটু যাই, আমরা ওইখান থেকে পড়বো। দিস ইজ জার্ম লেয়ার, এইখান থেকে পড়বো, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে না পড়ি, আমরা একটু নিচে চলে যাবো, হ্যাঁ? মাঝখানে কিছু কোশ্চেন আছে, আমরা এখান থেকে পড়বো। এখন দেখি আমরা ফিটাল ডেভেলপমেন্ট কখন থেকে শুরু হয়? উইক 4 থেকে উইক 7। এখন যদি আপনি লাইক সাপোজ একটা পেশেন্ট আসছে মিস পিরিয়ড নিয়ে, সে আসার পরে বলতেছে আমার মিস পিরিয়ড হয়েছে, আমার হচ্ছে গিয়ে একদম অন টাইম মিনস্ট্রুয়েশন হয়, তো আমার হচ্ছে মিনস্ট্রুয়েশন শেষ হচ্ছে কবে? 7 দিন হয়ে গেছে, হয় না, তো সে জানতে যাচ্ছে সে প্রেগনেন্ট কিনা। আপনি যদি আলট্রাসোনোগ্রাম করেন কিছু পাবেন? ওতে ইমপ্লান্টেশনই হবে না, তখন পাবেন কেমনে? তাহলে আমাদের তখন আমরা কি পাবো? এইচসিজি করে আমাদের দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এই যে ফিটাল ডেভেলপমেন্টটা শুরু হয়ে যাবে কখন থেকে? 4 উইক থেকে 7 উইকের মধ্যে শুরু হয়ে যাবে, এবং ডেভেলপমেন্ট শুরু হবে 7 to 20 উইকস পর্যন্ত, ঠিক আছে? ওকে, মানে অকার্ড হবে হচ্ছে 4 উইক থেকে। কারণ কি, তখন আমার হচ্ছে গিয়ে ওই যে ডে থার্ড উইকে আমার হচ্ছে গিয়ে গ্যাস্ট্রুলেশন হবে, তারপরে হচ্ছে গিয়ে পরের সপ্তাহ থেকে আমার সব অর্গান গুলো তৈরি হওয়া শুরু করবে, রাইট? তাহলে 4 উইকস থেকে 7 উইক পর্যন্ত ডেভেলপমেন্ট হ্যাপেন, মানে শুরু হবে। আর ডেভেলপমেন্ট চলবে কতদিন পর্যন্ত? একদম 20 উইকস পর্যন্ত। এখন দেখেন 8 সপ্তাহ, এখন কিন্তু আমরা আর উইকলি এক সপ্তাহ করে যাব না, এখন আমরা 3 সপ্তাহ 3 সপ্তাহ করে যাব, রাইট? তাহলে 8 থেকে 10 সপ্তাহের মধ্যে আমার কি হবে? 8 থেকে 10 সপ্তাহের মধ্যে
8 থেকে 10 সপ্তাহের মধ্যে আমার কি হবে, আইলিড ক্লোজ হয়ে যাবে। ওর যে আইলিড তৈরি হয়েছিল, আইলিডটা কোথা থেকে তৈরি হবে? একটোডার্ম থেকে, নিউরো একটোডার্ম থেকে না, এটা কিন্তু সারফেস একটোডার্ম থেকে তৈরি হয়, ঠিক আছে? তাহলে আইলিডটা তৈরি হবে হচ্ছে একটোডার্ম থেকে, দ্যাট ইজ সারফেস একটোডার্ম। এবং এই যে আইলিডটা তৈরি হয়ে বন্ধ হইলো, ও আর খুলবে না, ঠিক আছে? ও খুলবে না কতদিন পর্যন্ত? 28 উইক পর্যন্ত। ভাইয়ের কি চোখে কোনো সার্জারি হয়েছে? না আমার একটু চোখে একটু ও বড় এবং একটু কোনো সমস্যা হয়েছে, মানে সমস্যা হচ্ছে দেখতে? না না ইটস জাস্ট লাইক একটু প্রবলেম আছে। লাইট কি কমাই দিব, কমাই দিতে বল? ওকে, কোনো সমস্যা হলে বলেন, হ্যাঁ? তাহলে 8 থেকে 10 উইকস এর মধ্যে হচ্ছে আইলিড ক্লোজ করবে এন্ড উইল রিওপেন আনটিল 28 উইকস। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন। আরেকটা কি হবে? টুথ বাডস অ্যাপিয়ার। টুথ বাডস ফ্রম ডেভেলপ ফ্রম ওয়্যার আপু? সারফেস একটোডার্ম, ভেরি গুড। আর আরবিসি প্রডিউস করা শুরু করবে, ঠিক আছে? তাহলে আরবিসি প্রডিউস করা শুরু করলো কোথা থেকে? ইন দা লিভার। এখানে লেখাটা আসে না, লিখে রাখেন একটু ছোট্ট করে, প্রডিউস ইন দা লিভার। হ্যাঁ, যারা আছেন হচ্ছে গিয়ে জুমে আছেন, এখানে দেখেন আরবিসি আর প্রডিউস ইন এর পরে কিচ্ছু নাই, লেখাটা কমপ্লিট না। ইন দা লিভার কোথায় তৈরি হওয়া শুরু করবে? লিভারের মধ্যে, হ্যাঁ? আরেকটা লিখেন ছোট্ট করে, কর্পাস লুটিয়াম ডিজেনারেশন বিগেন্স। আমরা কি করি আর্লি প্রেগন্যান্সিতে, ওভারিতে একটা সিস্ট পাই না? ওইটা কি, ওইটা বলেন তো, কর্পাস লুটিয়ামটা কি বলেন তো? ওভুলেশনের পরে যে ওসাইটটা বের হওয়ার পর যে খোসাটা থাকে, সোজা কথা একটা ডিমের একটা খোসা, ওই খোসাটা হচ্ছে গিয়ে আমরা কি করে, ওই যে বিটা মানে প্লাসেন্টাল সার্কুলেশন অর্থাৎ বিটা হিসিজি তৈরি হওয়ার আগ পর্যন্ত ও হচ্ছে কি প্রজেস্টেরনের সাপোর্টটা দেয়, ঠিক আছে? তো ও হচ্ছে কি করবে, ওটা ডিজেনারেশন হয়ে যাবে। সেটা কত সপ্তাহে হয়ে যাবে? 8 থেকে 10 সপ্তাহ থেকে ওটা ডিজেনারেশন হওয়া শুরু করবে। অর্থাৎ আমরা যদি আর্লি প্রেগন্যান্সিতে আলট্রাসোনোগ্রাম করি, আমরা কিন্তু কর্পাস লুটিয়াম সিস্ট পাবো। আমরা যদি হচ্ছে 10 সপ্তাহ পরে যদি আবার 11 সপ্তাহ দিকে করি, তখন কিন্তু আমরা এই সিস্ট আর পাবো না। প্রায় সময় দেখবেন যে পেশেন্টরা দেখবেন যে বিশেষ করে যে ফেসবুকে মানে বিভিন্ন গ্রুপে বলে যে আমার প্রেগনেন্সিও আসছে, আমার একটা সিস্ট আসছে, আমার এখন কি হবে, হ্যাঁ হ্যাঁ এরকম করে, কিন্তু এটা তো নর্মাল, ঠিক আছে? ওখানে দেখবেন আরো অনেক পাকনা পাকনা আছে, ওরা আবার বলে যে আমারও সিস্ট ছিল, এটা বড় হইতে পারে, এটা ছোট হইতে পারে, অনেক কিছু দেখবেন অ্যাডভাইস দেয়, ঠিক আছে? বাট দে আর নট ডক্টর, ঠিক আছে? তাহলে দেখেন আইলিডস ক্লোজ এন্ড উইল নট রিওপেন আনটিল 28 উইকস। টুথ বাডস অ্যাপিয়ার করা শুরু করবে, আরবিসি হচ্ছে প্রডিউস করবে কোথায়? লিভারে, এবং কর্পাস লুটিয়ামটা ডিজেনারেশন শুরু হয়ে যাবে, ঠিক আছে? 11 সপ্তাহ থেকে 14 সপ্তাহ কি হবে? আমার ল্যানুগো ডেভেলপ করবে। ল্যানুগোটা কি? হ্যাঁ, স্কিনের একটা কাভারিং দেবে, যে চুল 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 থাকে, ঠিক আছে? ইটস কাইন্ড অফ কাভারিং হেয়ার। ফিটাল স্কিন হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে। এখানে মিউকোনিয়াম ফর্মেশন শুরু করবে ইন্টেস্টাইনাল ট্র্যাক্টে। দাগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট। মিউকোনিয়ামটা এখানে পাশে ছোট্ট করে 14 লিখে রাখেন, এটা কিন্তু একদম এক্স্যাক্টলি উইক দিয়ে আসে, যে মিউকোনিয়াম স্টার্ট ফ্রম দ্য ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট ইন হুইচ উইক? 14। আমি এটা শেষ করে তারপর হচ্ছে গিয়ে দিচ্ছি এটা, আপনাকে রাখ দিব না দাদা। ওকে, এরপর চলে আসি আমরা 17 উইকসে। 17 উইকসে কি হবে? 17 উইকসে দেখেন আমরা কিন্তু 3 সপ্তাহ করে যাচ্ছি। 8 থেকে 10 সপ্তাহের মধ্যে কি হয়? চোখ বন্ধ হয়ে যাবে, চোখ আর খুলবে না, ঠিক আছে? আর কি হবে? আরবিসি প্রোডাকশন হওয়া শুরু করবে কোথায়? লিভারে। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর কি হবে? দাঁতের বাটগুলা তৈরি হওয়া শুরু করবে। চলে গেল 11 সপ্তাহ থেকে 14 সপ্তাহ, তো দাঁত উঠবে না, দাঁতের বাট হবে, জাস্ট মাড়িটা হবে। 11 থেকে 14 সপ্তাহের মধ্যে আমাদের কি হবে? স্কিন, ফিটালে যে স্কিনে সেটা ল্যানুগো তৈরি হবে, ট্রান্সপারেন্ট হয়ে যাবে, মিকোনিয়ামটা তৈরি হওয়া শুরু করবে। অর্থাৎ ওই সময় থেকে আমরা মিকোনিয়াম পাবো। হ্যাঁ, এরপরে কি হবে? 17 সপ্তাহে কি হবে? 17 সপ্তাহে হচ্ছে আইব্রোজ আইল্যাশ অ্যাপিয়ার করবে, নেলস অ্যাপিয়ার করবে, কুইকেনিং স্টার্ট হবে, ঠিক আছে? ওই সময় থেকে দেখবেন যে 17 সপ্তাহ থেকে মা বলবে যে আই ক্যান ফিল সামথিং লাইক মুভিং অর স্পার্কলিং, এরকম একটা ফিলিংস তার হবে। তো আইব্রো আইল্যাশ তৈরি হবে, নেলস হবে, কুইকেনিং স্টার্ট করবে। এখানে একটু পাশে লিখে রাখেন প্রাইমি 18 উইকস, মাল্টি 16 উইকস, অন এভারেজ 17 উইকস। প্রাইমি 18, মাল্টি 60। 21 উইকসে আমার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হবে, সেটা হচ্ছে অ্যালভিওলাই ফর্ম করা শুরু করবে, ঠিক আছে? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড দ্যাটস ওয়াই কি হবে, যে অ্যালভিওলাইটা যে ফর্ম করা শুরু করলো ও পুরোপুরি কমপ্লিট হবে কত সপ্তাহে জানেন? 36। এই কারণে হচ্ছে তার আগ পর্যন্ত আমাদের লাং ম্যাচুরেশন আপু হয়। প্রাইমি আর মাল্টির ব্যাপারটা আরেকবার যদি একটু বলতেন। মাল্টি হচ্ছে, লিখে দিচ্ছি, 16 উইকে ও হচ্ছে আপনার কুইকেনিংটা বুঝতে পারবে। আর প্রাইমি হচ্ছে 18। প্রাইমি তো একটু দেরিতে দেরিতেই বুঝে, তাই না? নতুন মানুষ, নতুন জিনিস সবকিছু, সো একটু দেরিতেই বুঝে। 16,
18 অন এভারেজ 17 উইকস। ঠিক আছে, ডান এতটুকু। তাহলে আমাদের 21 সপ্তাহ পর্যন্ত শেষ। 21 সপ্তাহ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন, কোনো কোয়েরিজ? ওকে, বুঝছি আপু আমরা। আপনি যে বললেন, হ্যালো, জি আপু বললেন বলেন। যে চাইল্ড হুইলে স্টার্ট করছে, ফর্ম করা হচ্ছে 21 উইকস আর শেষ হচ্ছে 36 এ। হ্যাঁ, ওটা আমি আপু লাংয়ের ডেভেলপমেন্টের সময় ওই যে চার্টটা পড়ায় দিব। মানে এটা হচ্ছে লাং ম্যাচুরেশন হওয়া জাস্ট শুরু করবে, মানে অ্যালভিউল এগুলো তৈরি হওয়া শুরু করবে। তার আগে হচ্ছে অ্যালভিউলার তৈরি হলেও অ্যালভিউলাটা গুলো হচ্ছে কি আপনার প্রিমিটিভ, ডেফিনিট না, তার কারণে ওরা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারে না। গ্যাস এক্সচেঞ্জ করার মতো কাবিল হইতে হলেও 36 পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে আপু, এখান থেকে হচ্ছে শুরু করবে জাস্ট। আচ্ছা, আমরা একটু কিছু কোশ্চেন আছে একটু দেখি নি। এর মধ্যে দেখেন ছোট ছোট কোশ্চেন, যেভাবে কোশ্চেন আসে এই যে, how many days after fertilization does the blastocyst form? How many days? আমি অপশন বলি 1 2 3 4 5 5. 5, ঠিক আছে। How many days after fertilization does the morula form? 1 2 4 6 9। এখানে দেখেন টুইস্ট আছে। 4. 4 আমরা কি পড়েছি? 3, আমি অবলিক দিয়ে বসলাম 4, কারণ কি যদি হচ্ছে 3 অপশন না থাকে আমাদের 4 এ যাইতে হবে। মরুলা, মরুলা পড়ানোর সময় বলে দিছি আপু, অবলিক দিয়ে 4 লিখে রাখেন পাশে, 3 4। ঠিক আছে, পরের কোশ্চেন, জোনা পেলোসিটা লাগবে না আমাদের এখানে। এই যে implantation typically occurs, how many days after fertilization does implantation typically occurs মানে beginning? 5. 1 2 3 1 না 1 3 5 8 12, 8 হবে এখানে, কারণ আমরা বলছিলাম 7 ডেজে বিগিন করা শুরু করে, আর হচ্ছে 12 ডেজ টু 13 ডেজে হচ্ছে শেষ হয়ে যায়। যদি আমাদের 7 ডেজ না থাকে আমরা কি দিব? 8 ডেজ দিব। আমি বললাম না যে সবগুলোর সাথে এক এক করে যোগ করে রাখবেন অপশনে, 7 to 8 ডেজ। অপশনে যদি 8 থাকে 8 দিবেন, অপশনে 6 7 আপ ভাইয়া 6 7 8। এখানে হচ্ছে কিছু কিছু জায়গায় মানে আরসিও যেতে হচ্ছে কিছু কিছু জায়গায় কোশ্চেন নিয়ে থাকে। দেখেন এখানে ইমপ্লান্টেশন টিপিক্যালি হচ্ছে 7 থেকে 9 ডেজ এর মধ্যে হয়, এটা মাথায় রাখেন। ইমপ্লান্টেশন টিপিক্যালি অকার 7 to 9 ডেজ আফটার ফার্টিলাইজেশন। নোট দেয়ার ইজ সাম ভ্যারাইটি ডিপেন্ডস অন টেক্সট কোয়েটেড। হ্যাঁ, আমরা হচ্ছে কি দুইটা বই থেকে পড়ি, তো এখানে পুরো দুইটা বই আপনার সাথে অ্যাড করা আছে। দুইটা বই হচ্ছে অক্সফোর্ড এন্ড এসেনশিয়াল রিভিশন গাইড। সো এই দুইটা বইয়ের মধ্যে এসেনশিয়াল আছে হচ্ছে 8 ডেজ, অক্সফোর্ডে আছে 6 to 7 ডেজ। সো দুইটাই আপনাদেরকে একসাথে করে দিছি যাতে হচ্ছে গিয়ে যেটা থাকে পরীক্ষাতে আপনি কোশ্চেনে অপশন দেখলে বুঝতে পারবেন। তো মোটামুটি 6 to 9 ডেজ এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, অক্সফোর্ডে 6 to 7 ডেজ বলে। তো এখানে কি বলতেছে যে মেজরিটি হচ্ছে 7 or 8 ডেজ এর টিপিক্যাল, সাম সোর্স বলে হচ্ছে 6 to 10 ডেজ। বুঝছে? ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কোশ্চেন হচ্ছে এইভাবে আসবে আপনার। তারপর দিতে পারে হচ্ছে জাইগোট কত সেল স্টেজ, মোরুলা কত সেল স্টেজ, ব্লাস্টোসিস্ট ফ্রম হাউ মেনি সেল স্টেজ ফ্রম অ্যাবভ 70 or above 60। এখন জার্ম লেয়ারের মধ্যে আমরা কি পড়লাম? জার্ম লেয়ার মানে কখন তৈরি হবে, দ্যাট ইজ হচ্ছে গ্যাস্ট্রুলেশন। সো গ্যাস্ট্রুলেশন কত ডেজে হবে? 15 ডেজ। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। তাহলে 15 ডেজ আমার গ্যাস্ট্রুলেশন শুরু হবে। পড়া হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, দেখবেন এখন এগুলো মাথায় থাকবে পড়ার সময়। তাহলে গ্যাস্ট্রুলেশন হচ্ছে 15 ডেজে হবে। গ্যাস্ট্রুলেশন মানে কি? নাথিং বাট ফরমেশন অফ দা 3 জার্ম লেয়ার। কি কি জার্ম লেয়ার? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এখন আমরা দেখব এই যে যে তিনটা জার্ম লেয়ার এখান থেকে কি তৈরি হয় আসলে। আমরা ফার্স্টে এক্টোডার্মে চলে যাই। এক্টোডার্ম আমি আপনাদের চারটা আমি দিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গার কি জানো আপু, ইয়েটা এমব্রায়োলজিটা ল্যাংম্যানের চারটা ব্যাপার। হ্যাঁ, না লাগবে না পড়ার জন্য, এখানে যেটুকু আছে দ্যাট ইজ এনাফ। কিন্তু এটা হচ্ছে কি একটু জাস্ট ওটা আলাদা করে সুন্দর করে চার্ট চার্ট করে দেওয়া আছে, তো গ্রুপে দিয়ে দিব, সব তো গ্রুপে দিয়ে দিব আপু। তাহলে দেখেন এক্টোডার্মের থেকে আমাদের কি হবে, হয়ে যাবে সমস্যা না, আপনি ছবিগুলো নামাই দিবেন, ডাউনলোড করে নিবেন, ডাউনলোড করে ফোল্ডার করে সেভ করে নিবেন। হ্যাঁ, কালকে পরশুর মধ্যে দিয়ে দিব। আরো 3টা ক্লাস আছে আপু আপনার। ঠিক আছে, তাহলে হচ্ছে এক্টোডার্মের মধ্যে হচ্ছে গিয়ে এপিডার্মিস, হেয়ার, নেলস, লেন্স, কর্নিয়া, সেবাসিয়াস গ্ল্যান্ড, টুথ এনামেল, এপিথেলিয়াম অফ মাউথ এন্ড নোজ। এগুলা কোত্থেকে হতেছে? আমার সারফেস এক্টোডার্ম। দিস অল আর ফ্রম সারফেস এক্টোডার্ম। ঠিক আছে, ওইখানে আবার হচ্ছে ল্যাংম্যানে আপনার আলাদা করে দেওয়া আছে যে প্ল্যাকট, আই প্ল্যাকট, অডিটরি প্ল্যাকট, হ্যাঁ এইভাবে আছে দেখে, অপথ্যালমিক প্ল্যাকট,
অডিটরি প্ল্যাকড, অপথ্যালমিক থেকে আপনার আসতেছে হচ্ছে গিয়ে লাইক ওই যে লেন্স কর্নিয়া, এগুলো আসতেছে অপথ্যালমিক প্ল্যাকড থেকে, ঠিক আছে? হ্যাঁ, চারটা একটু দেখলে পড়বেন, এটা জাস্ট খালি একটু মাথায় রাখার জন্য, ঠিক আছে? তো ওরকমই চারটে একটু দিয়ে দেবো না। তারপরে হচ্ছে কি আপনার অডিটরি থেকে আসবে আপনার হচ্ছে কি ওই যে কানের যে ইয়াগুলো থাকবে, অডিটরি প্ল্যাকড থেকে আসবে, তারপর হেয়ার নেলস আসবে সারফেস প্ল্যাকড থেকে, এইভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এপিডার্মিস, হেয়ার নেল, লেন্স, কর্নিয়া, সেবাসিয়াস, টুথ এনামেল, এপিথেলিয়াম অফ দ্য মাউথ এন্ড নোজ, দিজ আর অল ফ্রম দ্য সারফেস এক্টোডার্ম। এরপর আমরা চলে আসি হচ্ছে নিউরো এক্টোডার্ম। নিউরো এক্টোডার্মের দুইটা পার্ট আবার, নিউরো এক্টোডার্মের দুইটা পার্ট, একটা হচ্ছে নিউরাল ক্রেস্ট এক্টোডার্ম, একটা হচ্ছে নিউরাল টিউব এক্টোডার্ম। টিউব থেকে কি আসে? টিউবাল যে স্ট্রাকচার গুলো আছে, হ্যাঁ, লাইক ব্রেনের নিচে কি থাকে? টিউব। স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের নিচে কি থাকবে? আমার আমার এই পাশে কি থাকবে? পিটুইটারি গ্ল্যান্ড থাকবে, পিটুইটারি গুলো এখান থেকে আসবে, নিউরনস গুলো এখান থেকে আসবে, রেটিনা এবং অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে পিটুইটারি তো দুইটাই, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে? এই দুইটাই আসবে আমার হচ্ছে টিউব থেকে, ঠিক আছে? আর কি আসবে? মোটর নিউরন, রেটিনা, স্পাইনাল কর্ড, ব্রেন, দিজ আর অল ফ্রম দ্য নিউরাল টিউব এক্টোডার্ম। আলাদা করে কখনো এভাবে আসে না। 2016 এবং 2018 এ কোশ্চেন আসছিল যে আপনার লাইক এখান থেকে কোন একটা অপশন আসছিল যে কামিং ফ্রম হুইচ এক্টোডার্ম, নিউরাল সারফেস, এরকম করে আলাদা করে আসছিল, ঠিক আছে? এরপর চলে আসে নিউরাল ক্রেস্ট। ক্রেস্টে কি আসে? আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অ্যাড্রেনাল মেডালা, মেলানোসাইট, ফেশিয়াল কার্টিলেজ, ডেন্ট অফ টিথ, এগুলো আসবে হচ্ছে কি সব নিউরাল ক্রেস্ট থেকে। আর নিউরাল টিউব থেকে আসবে হচ্ছে ব্রেইন, স্পাইনাল কর্ড, পোস্টেরিয়র পিটুইটারি, মোটর নিউরন, রেটিনা এন্ড অ্যান্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে? এরপর আমরা চলে আসি এক্টোডার্মের পরে এন্ডোডার্মে চলে আসি। এন্ডোডার্ম তো আমি বলে ফেলছি, একদম হচ্ছে কি আপনার ইসোফেগাস থেকে শুরু করে একদম অ্যানাল ক্যানাল পর্যন্ত, ঠিক আছে? এন্ডোডার্মের মধ্যে আবার কি কি ভাগ আছে? ফোরগাট, মিডগাট, হাইনগাট, ভেরি গুড। এখানে যদি আলাদা করে নাই, জাস্ট রিকল করানোর জন্য। ফোরগাট থেকে আমাদের কি আসে? একদম ইসোফেগাস থেকে শুরু করে আভাব এন্ড ডিউডেনামে, নো 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 নো, Second part of duodenum. আপ টু সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। দেন ওইখান থেকে আপ টু সেকেন্ড পার্ট অফ দ্য মানে ডিউডেনামের সেকেন্ড পার্ট থেকে শুরু করে আবার কোন পর্যন্ত আমার যাবে? ট্রান্সভার্স কোলনের রাইট টু থার্ড ফ্রম মিডগাট। ট্রান্সভার্স কোলনের, হ্যাঁ বলেন আপু। তামিন আপু বলেন, কিছু বলতে চাচ্ছিলেন আপু? ওকে, না মেবি। তো ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 থেকে আপ চ্যানেল ক্যানাল আমার কোত্থেকে আসবে? হাইনগাট থেকে। সো দেয়ার ইজ এ বিউটি, হুইচ অর্গান হ্যাভ টু ব্লাড সাপ্লাই অর ডুয়েল ব্লাড সাপ্লাই? আপু বলবেন না, আপু পড়ছেন এটা, বলেন। নতুন কেউ বলেন, আপু বলবেন না। হুইচ, ইয়েস, which organ have both dual blood supply? Duodenum. Duodenum. কেন? Foregut থেকে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, সেকেন্ড পার্ট থেকে ডিউডেনামের রেস্ট হচ্ছে গিয়ে মিডগাট থেকে, এই জন্য সিলিয়াক ট্রাঙ্কার আপনি আগের ব্যাচের না? আপনি আগের ব্যাচের না? হ্যাঁ। তাহলে কেন বললেন? আমি বলছেন আগের ব্যাচের কেউ বলবেন না। ও, আমি ভাবছি আমাকে বলেন নাই। না, আগের ব্যাচের কেউ না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, বলে তো ফেলছে আপু। তো আমরা কি জানি? আমাদের হচ্ছে গিয়ে যে অ্যাওর্টার ভেন্ট্রাল যে সাপ্লাই গুলা তিনটা আছে, একটা হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, দ্যাট ইজ সুপিরিয়র, এপিগ্যাস্ট্রিক, দ্যাট ইজ ইনফেরিয়র, ঠিক আছে? সরি, সুপিরিয়র মেজেন্টিক আর হচ্ছে ইনফেরিয়র মেজেন্টিক আর্টারি। সো সুপিরিয়র মেজেন্টিক আর্টারি, ইনফেরিয়র মেজেন্টিক আর্টারি আর হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক। সিলিয়াক ট্রাঙ্ক ইজ দা আর্টারি অফ ফোরগাট। হ্যাঁ, ফোরগাটের যত যাবতীয় যা কিছু আছে সবকিছুকে সাপ্লাই দেবে কোত্থেকে? মেইন ব্রাঞ্চটা হচ্ছে কি সিলিয়াক ট্রাঙ্ক, হুইচ ইজ দা ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সুপিরিয়র মেসেন্টিক হচ্ছে কাকে দিবে? মিড গাটকে দিবে। আর ইনফেরিয়র মেসেন্টিক দিবে কাকে? হাইন্ড গাটকে। তাহলে আমার ডিউডেনাম আসতেছে কোত্থেকে? ডিউডেনাম টেক ডেভেলপমেন্ট ফ্রম বোথ মিড গাট এন্ড হাইন্ড গাট, সরি ফোরগাট এন্ড মিড গাট। তাহলে ওখানে কি কি সাপ্লাই দিচ্ছে? সিলিয়াক ট্রাঙ্কও দিচ্ছে আর হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিকও দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ডুয়াল ব্লাড সাপ্লাই। এটা কিন্তু পরীক্ষাতে আসে, এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে, ঠিক আছে? এটা আরেকটা অপশন কিন্তু হুম, না, ট্রান্সভার্স কোলন পর্যন্ত তো আসবে ভাইয়া আপনার মিডগাট পর্যন্ত। হ্যাঁ, ওটা আসে, ডিউডেনামটাই হচ্ছে গিয়ে দেয় অপশনে বেশি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমার ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট গেল। এরপর আমরা কি পড়বো? মেসোডার্ম। মেসোডার্ম মানে কি? মেজো মানে কি? মাসেলস, ঠিক আছে?
আর ডার্মের ওখান থেকে কি আসবে, ডার্মিস থেকে কার্টিলেজ, কানেকটিভ টিস্যু, অ্যাডিপোস টিস্যু, ঠিক আছে, এগুলা হচ্ছে কি সব ডার্মিস, স্কিনের ডার্মিস, মেজো ডার্ম, একদম লিখাই আছে, মেজো মানে মাসেল, ডার্ম মানে ডার্মিস, কানেকটিভ টিস্যু, কার্টিলেজ, এগুলা সব কিছু থেকে আসবে আমার মেজোডার্ম থেকে। তার মানে মেজোডার্ম থেকে আমার মেইনলি আসতেছে মাসেলস, বোন, কার্টিলেজ, কানেকটিভ টিস্যু, অ্যাডিপোস টিস্যু, লিম্ফ্যাটিক সিস্টেম, ডার্মিস, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ জেনিটোরিনারি সিস্টেম, সেরাস মেমব্রেন, ঠিক আছে, এগুলো সব আসতেছে হচ্ছে মেজোডার্ম থেকে। তার মধ্যে দেখেন ইন্টারমিডিয়েট মেজোডার্ম, এটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে, ইন্টারমিডিয়েট, প্যারাক্সিয়াল আর হচ্ছে ল্যাটারাল প্লেট মেজোডার্ম। ইন্টারমিডিয়েট থেকে আমার কি আসতেছে, কিডনি এবং গোনাড, গোনাড মিন্স ওভারি আর কি টেস্টিস। প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে আমার কি আসতেছে, প্যারাক্সিয়াল, এক্সিয়াল মানে কি, এক্সিয়াল মানে কি বোনস, সেটা আমরা বলি না যে এক্সিয়াল, এক্সিয়াল থেকে কি আসতেছে আমার স্কেলেটাল মাসেল, কার্টিলেজ, এগুলো আসতেছে এক্সিয়াল। ল্যাটারাল প্লেট থেকে আসতেছে হচ্ছে স্প্লিন, গাট ওয়াল এবং সার্কুলেটরি সিস্টেম লাইক ইনসাইড হার্ট, এইসব দিকে আসতেছে। তো এইটা খালি একটু সোজা বাংলায় মনে রাখবেন, মেজোডার্ম মানে হচ্ছে মাসেলস, ডার্মিস, স্কিন টিস্কিন, এইসবের মানে যেগুলো কার্টিলেজ আমার বোনস, প্লাস হচ্ছে আমার জেনিটোরিনারি সিস্টেম, বোথ এগুলো সব আসতেছে কোত্থেকে, মেজোডার্ম থেকে, ঠিক আছে, তাহলে মনে থাকবে। এখান থেকে আলাদা করে আসে না কোশ্চেন। ডুয়েল ব্লাড সাপ্লাইটা দেয়, যে ডুয়েল ব্লাড সাপ্লাই কোত্থেকে আসতেছে, ফোরগাট এবং হচ্ছে মিডগাট থেকে। একটা হচ্ছে দেয় হচ্ছে জেনিটোরিনারি সিস্টেম, কোন সিস্টেম থেকে আসতেছে, নিউরোএক্টোডার্ম, ওই যে নিউরাল টিউবের গুলো আসে, একটু যে ব্রেন কোন থেকে ডেভেলপ করতেছে, এখান থেকে আসে। এখান থেকে প্লাস মাইনাস একটা কোশ্চেন আসতে পারে, প্লাস মাইনাস 1 কোশ্চেন লিখে রাখেন পাশে, ঠিক আছে। এই যে যেমন আসে কোশ্চেন যে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার ডেভেলপ ইন দ্য ডেফিনিট অ্যাডাল্ট কিডনি, অ্যাডাল্ট কিডনি কোত্থেকে আসে, আসবে কোত্থেকে, আমরা মাত্র বললাম না যে কিডনিটা আসবে কোত্থেকে, ইন্টারমিডিয়েট মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম আমরা কোন পাশ থেকে, এখানে আছে প্রোনেফ্রন, মেটানেফ্রন, মেজোনেফ্রন, তো এটা মেটানেফ্রন থেকে আসবে, এটা আমরা পাবো সামনে, ঠিক আছে। এরপরে দেখেন লাইক প্যানক্রিয়াস ডেভেলপ করতেছে হুইচ জার্ম লেয়ার থেকে, প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস তাহলে কোত্থেকে করবে মেইনলি, এন্ডোডার্ম। এন্ডোডার্ম, বললাম না যত অর্গান টর্গান আছে এগুলো হচ্ছে গিয়ে সব এন্ডোডার্ম থেকে আসবে, ঠিক আছে। এরপর আমরা চলে আসি মেজোডার্ম, এই যে আমরা মেজোডার্মে চলে আসছি, হ্যাঁ। তো মেজোডার্মের আগে আমরা একটু দেখে নেই মেজোডার্মের মধ্যে আমার কি কি হয়। মেজোডার্মে তিনটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে আপনার ল্যাটারাল প্লেট মেজোডার্ম, তারপর হচ্ছে কি আমরা করলাম না প্যারাক্সিয়াল মেজোডার্ম, ল্যাটারাল প্লেট মেজোডার্ম, আর হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোডার্ম, ঠিক আছে। তাহলে প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে আমাদের কি তৈরি হচ্ছে, এটা হচ্ছে সেগমেন্টাল, সেগমেন্ট করা মানে ভাগ ভাগ করা, ঠিক আছে। এই প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে আমাদের সোমাইট তৈরি হবে। সোমাইট কি, হোয়াট ইজ সোমাইট? সোমাইট হচ্ছে গিয়ে আমার একটা রাউন্ডেড এলিভেশন, সোমাইট নাথিং, সোমাইট হচ্ছে গিয়ে একটা এলিভেশন থাকে না, জাস্ট একটু উঁচা উঁচা হয়ে আছে, সো ইটস আ রাউন্ডেড এলিভেশন, যেটা হচ্ছে গিয়ে নিউরাল টিউবের সাইডে ফরমেশন করে এবং আপনার হচ্ছে গিয়ে ফর্ম করবে কি এসপেক্ট, ডরসাল এসপেক্ট অফ দ্য এমব্রায়ো ফ্রম দ্য বেস অফ দ্য স্কাল টু টেল রিজন। অর্থাৎ আমার এই যে ইয়াটা হচ্ছে, এই যে আপনার স্পাইনাল কর্ডের পিছনে আমার কি আছে এখানে, যে আমাদের ভার্টিব্রা গুলো যে তৈরি হচ্ছে, ওইটা তৈরি হচ্ছে কি আমার সোমাইটের এখান থেকে, ঠিক আছে। তাহলে দেখেন কথাটা একটু লিখে রাখতে পারেন, সোমাইট ইজ আ রাউন্ডেড এলিভেশন অফ দ্য প্যারাক্সিয়াল মেজোডার্ম, আছে লেখা, লেখা কি আছে? এই যে এখানে লেখা আছে উপরে, সোমাইট আর রাউন্ডেড এলিভেশন অফ দ্য প্যারাক্সিয়াল মেজোডার্ম হুইচ অ্যাপিয়ার্স অন আইদার সাইড অফ দ্য নিউরাল টিউব। টিউবটা কোথায় থাকে আমার, ব্রেইন, স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কিসের মধ্যে থাকে, ভার্টিব্রাল কলামের মধ্যে, রাইট। তাহলে হচ্ছে এই যে ভার্টিব্রাল কলামটা তাহলে কোত্থেকে তৈরি হচ্ছে, সোমাইট, ঠিক আছে। তাহলে টিউব আন্ডার দ্য সারফেস এক্টোডার্ম অন দ্য ডরসাল এসপেক্ট অফ দ্য এমব্রায়ো ফ্রম বেস টু স্কাল। বেস কোনটা আমার, একদম বেস থেকে স্কাল পর্যন্ত, এখানে কি করবে যে টেল রিজন পর্যন্ত, অর্থাৎ একদম হ্যাঁ একদম টেল পর্যন্ত কাভারিং করে যাবে কি, তাহলে ভার্টিব্রাল কলাম তৈরি হবে এখান থেকে। তাহলে দেখেন ফার্স্ট পেয়ার অ্যাপিয়ার করবে এট ডে 20, এটা দাগ দিবেন, ফার্স্ট পেয়ারটা অ্যাপিয়ার করবে ডে 20, প্রত্যেক দিন 3 পেয়ারস পার। কমে গেল, সাউন্ড কমে গেছে? সবাই কি শুনতে পাচ্ছেন নাকি সবারই সমস্যা হচ্ছে? না, সাবিত, শুনতে আমার পাচ্ছি। সমস্যা হচ্ছে না, না আপু সাউন্ড ঠিক আছে। হচ্ছে না। আপু সাউন্ড ঠিক আছে? আচ্ছা আপা আপনি একটু দেখেন তো আপনার যে ল্যাপটপে বা ফোনে ভলিউমটা একটু দেখেন বাড়াতে পারেন কিনা, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় তাহলে লিভ করে আবার রিস্টার্ট দিতে হবে ফোন। তাহলে একটু আচ্ছা, এক আবার কাজ জয়েন করেন করবো আপা, হ্যাঁ তাহলে। হ্যাঁ আপনি আবার জয়েন করেন, বের হয়ে জয়েন করেন, ঠিক হয়ে যাবে আপু। রিস্টার্ট দিলে এটা ঠিক হয়তো আছে, মনে হয় তাহলে হচ্ছে এটা কল ফার্স্ট করতে পেয়ারটা করতে অ্যাপিয়ার বেশি করবে টাইম হচ্ছে যাচ্ছে। ডে কাজ করে দাও, 20। এটা রিস্টার্ট হয়ে যাবে। আপু একটু রিস্টার্ট করেন, হ্যাঁ।
ডে 20-তে হচ্ছে গিয়ে ফার্স্ট পেয়ারটা অ্যাপিয়ার করবে, মানে প্রথম যেই জোড়াটা তৈরি হবে আমার সোমাইটের, সেটা তৈরি হবে কবে? ডে 20-তে। তারপরে হচ্ছে প্রতিদিন 3 পেয়ার্স করে হবে। 3 পেয়ার্স মানে কত? 6টা করে হবে। 3 পেয়ার্স করে ডেভেলপ করবে একটা রেট পার ডে। ম্যাক্সিমাম নাম্বার কত? 42 to 44 পেয়ার্স। কনসিস্ট অফ ডার্মাটোমাইটোম এন্ড স্ক্লেরোটোম ফ্রম বোনস। বোনটা হচ্ছে স্ক্লেরোটোম ফর্মেশন, বানানে একটু কিছু ভুল আছে, এখানে আই এর জায়গায় এল লিখে রাখেন, স্ক্লেরোটোম। এরপরে চলে আসে আমার ল্যাটেরাল প্লেট মেসোডার্ম, দ্যাট ইজ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। সেটা কি করে? সোমাইট মেসোডার্ম লাইন্স করবে অ্যামনিয়নকে, এবং স্পেনিক মেসোডার্মটা লাইন্স করবে হচ্ছে ইয়োক স্যাককে। ঠিক আছে, একটু দাগ দিয়ে রাখেন। তাহলে এটা হচ্ছে সোমাটোপ্লুরিক, একটা হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক মেসোডার্ম। এটা আমি আবার আপনাদেরকে চার্ট করে দিব যে সোমাটোপ্লুরিক থেকে কি কি তৈরি হয়, স্প্ল্যাঙ্কনোপ্লুরিক থেকে কি কি তৈরি হয়। ঠিক আছে, আই থিঙ্ক এখন করে দিলে ভালো। 1 সেকেন্ড। আচ্ছা, এটা যখন যাবো ওইটাতে পড়া দিব না। ঠিক আছে, তাহলে সোমাটোপ্লুরিক লেয়ার থেকে কি কি তৈরি হয় একটু লিখে রাখেন পারলে ছোট্ট করে। স্প্ল্যাকনোপ্লুরিক ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে কানেকটিভ টিস্যু, স্মুথ মাসেল, সেরাস লেয়ার। কানেকটিভ টিস্যু, এটা হচ্ছে স্প্ল্যাকনোপ্লুরিক। হ্যাঁ, আবার বলবো, স্প্ল্যাকনোপ্লুরিক লেয়ার থেকে তৈরি হবে কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু, স্মুথ মাসেল, আর একটা হচ্ছে সেরাস লেয়ার অফ দা গাট টিউব। গাট গাট টিউব, গাট টিউব। হুম, সেরাস লেয়ার অফ দা গাট টিউব। হয়েছে লেখা সবার? Yes. ওকে, তারপর লিখেন হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার। দেখে নিই আমি। এখান থেকে তৈরি হবে হচ্ছে স্মুথ মাসেল। ও সরি, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি বলতেছি, একটু জাস্ট একটু নোটটা আমি ইয়াটা বের করে নিই। একটু আমার লেখা নাই কেন? আচ্ছা, এটা হচ্ছে কি কানেকটিভ টিস্যু অফ দা বডি ওয়াল অ্যান্ড লিম্ব। কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু, হ্যাঁ সোমাটোপ্লুরিক। সোমাটোপ্লুরিক লেয়ার থেকে হচ্ছে কানেকটিভ টিস্যু অফ দা বডি ওয়াল অ্যান্ড লিম্ব। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। ওকে, এখন দেখেন ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম, এখানে হচ্ছে ডে 19-এ ফর্মেশন। এটা দাগ দিয়ে রাখেন, যদিও আসে না। ইন্ট্রা এমব্রায়োনিক সিলোম থেকে হচ্ছে ডে 19-এ ফর্মেশন করবে, কন্টিনিউ করবে এক্সট্রা এমব্রায়োনিক সিলোমের সাথে, এবং এটা ফোর রানার অফ দ্য সেরাস ক্যাভিটিস। এখন আমরা একটু চার্টে চলে আসি, এখানে আর কিছু নাই। চার্টে আমরা চলে আসি, এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা? সেটা হচ্ছে সোমাইটটা। হ্যাঁ, সোমাইটটা হচ্ছে কি কতদিন কততে ফর্মেশন করে? ডে কততে? 20। তাহলে ডে 20-তে আমরা আর কি পাইছিলাম দেখি বলেন তো? আর ভেরি গুড, নটোকর্ড এন্ড নিউরাল প্লেট। আর কি পেলাম আমরা? ফার্স্ট সোমাইট অ্যাপিয়ার করবে, ফার্স্ট পেয়ার অফ সোমাইট অ্যাপিয়ার করবে ডে 20-তে। কতটা করে হচ্ছে পার ডেতে হবে? 3 পেয়ার্স। কতটুকু পর্যন্ত ম্যাক্সিমাম যাবে? 42 to 44 পেয়ার্স। ঠিক আছে, তার মানে কত? 44 মানে হচ্ছে কোনটা? নিউরাল প্লেট বলছে আপু, ডে 20 কথা বলছি। হার্ট টিউব, প্রিমিটিভ হার্ট টিউব। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ডে 20 একটা ছিল, ডে 20-তে ছিল নিউরাল টিউবের একটা ছিল, প্রিমিটিভ হার্ট টিউব। ঠিক আছে ভাই, অবস্থা আমি হ্যাঁ হ্যাঁ করতেছি। ঠিক আছে, নো প্রবলেম, ওকে। ঠিক আছে,
তাহলে হচ্ছে কি প্রিমিটিভ হার্ট টিউব ছিল হচ্ছে আপনার ডে 20 না, আরেকটা আমরা কি পেলাম ডে 20-তে ফার্স্ট পেয়ার অফ সোমাইট অ্যাপিয়ার করবে, হ্যাঁ, এবং এটা ডেভেলপ করবে হচ্ছে 3 পেয়ার্স পার ডে, 42 থেকে 44 পেয়ার্স পর্যন্ত হবে। এটা ইনফিনিটি স্টার দিবেন। এই মেজোডাম থেকে একটা কোশ্চেনই আসে, সেটা হচ্ছে এই সোমাইটের কোশ্চেনটা, হ্যাঁ। এরপর আমরা চলে আসি ইন্টারমিডিয়েট মেজোডাম। ইন্টারমিডিয়েট মেজোডামটা হচ্ছে ইউরোজেনিটাল সিস্টেমটা তৈরি হবে আমার ইন্টারমিডিয়েট মেজোডাম থেকে, ডাক দেন এটাতে ইন্টারমিডিয়েট মেজোডাম থেকে। একটু পরে শুরু করে নি, টুকুলা ডাক দিন। ইন্টারমিডিয়েট মেজোডাম থেকে আমার তৈরি হবে কি আপনার ইউরোজেনিটাল সিস্টেম, আর ল্যাটারাল প্লেট থেকে তৈরি হবে হচ্ছে সোমাটিক এন্ড স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ দ্য মেজোডাম, ঠিক আছে। এখন আমরা চলে আসি উইক 25-এ কি হবে। উইক আমরা কোন পর্যন্ত পড়ছিলাম হচ্ছে 21 পর্যন্ত পড়ছিলাম। কি ফর্ম করছিল এখানে? অ্যালভিওলাই, অ্যালভিওলাই ফরমেশন করবে। এখন দেখেন এই যে 25-এ ফিটাল লেন্থ হয়ে যাবে হচ্ছে 38 সেন্টিমিটার পর্যন্ত, ফিটাল ওয়েট হবে 1.2 কেজি পর্যন্ত। 25 উইকস, এই যে বক্সটা পড়তেছি আমরা, হ্যাঁ। এরপরে হচ্ছে 29, এখানে রিদিমিক ব্রিদিংটা শুরু হয়ে যাবে, এটা মার্ক করেন, এটা রিদিমিক ব্রিদিংটা শুরু হয়ে যাবে হচ্ছে উইক 29-এ, এবং এটা ফিটাল ওয়েট কতটুকু পর্যন্ত আমরা পাবো? 2 কেজি পর্যন্ত পাবো। 33-তে আমাদের ফিটাল লেন্থ হচ্ছে 48 সেন্টিমিটার পর্যন্ত যাবে ম্যাক্স। রিদিমিক ব্রিদিং, হ্যাঁ, রিদিমিক ব্রিদিং মুভমেন্ট শুরু হয়ে যাবে। 33 উইকসে ফিটাল লেন্থ 48 সেন্টিমিটার পর্যন্ত যাবে, ফিটাল ওয়েট যাবে হচ্ছে 2.5 থেকে 3 কেজি পর্যন্ত 33 উইকসে, এবং 34 থেকে 7 পর্যন্ত ফিটাল লেন্থ চলে যাবে 53 সেন্টিমিটার পর্যন্ত, ঠিক আছে, মানে অলমোস্ট 4 ফিটের মতো চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি জিআই ট্র্যাক্ট এমব্রায়োলজির মধ্যে। তাহলে এখান থেকে ওইটুকু পড়লেই হবে, আর হচ্ছে সোমাইটা একটু পড়তে হয় এখান থেকে, ঠিক আছে। এরপর আমরা চলে আসি হচ্ছে জিআই ট্র্যাক্ট এমব্রায়োলজি। আমরা ফোরগাট, মিডগাট, হাইন্ডগাট তো আমরা পড়ে ফেলেছি অলরেডি, যে ফোরগাট থেকে কি কি আসে। ফোরগাট থেকে আমরা পড়ছি যে ইসোফেগাস থেকে শুরু করে একদম আপনার কোন পর্যন্ত, প্রক্সিমাল হাফ অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম পর্যন্ত। সো এখানে লিভার আছে, গল ব্লাডার, স্পিন, প্যানক্রিয়াস সবকিছু। এটার ইনারভেশন হবে কি T5 থেকে থোরাসিক 9 পর্যন্ত। সো এটা সাপ্লাই কে দিবে? ব্লাড, পড়ছি আমরা একটু আগে, সিলিয়াক ট্রাঙ্ক, ভেরি গুড। তারপরে আমরা চলে আসি হচ্ছে মিড গাটে। মিড গাট হচ্ছে ডিস্টাল হাফ অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থেকে প্রক্সিমাল 2/3 অর রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন। এর মধ্যে কি আছে? ডিউডেনামের পরে হচ্ছে জেজুনাম, আইলিয়াম, তারপর হচ্ছে কি এগুলা। তো এখান থেকে আপনার কি থাকবে, কতটুকু পর্যন্ত যাবে এটা? থোরাসিক 10 থেকে থোরাসিক 11 পর্যন্ত এটা ইনারভেশন করবে। ব্লাড সাপ্লাই কে দিবে? সুপেন্টেরিক মেসেন্টেরিক আর্টারি, ভেরি গুড। হাইন্ডগাট থেকে আমার কোত্থেকে আসবে? ডিস্টাল 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন থেকে অ্যানাল ক্যানাল পর্যন্ত, ঠিক আছে। ব্লাড সাপ্লাই কে? ইনফেরিয়র মেসেন্টেরিক। দিস 3 আর 3 কোশ্চেন আপনাকে কিভাবে দিবে? আইদার দিবে হচ্ছে কি হোয়াট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক, হোয়াট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য মিডগাট, মানে হোয়াট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য ফোরগাট, হোয়াট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য মিডগাট, হোয়াট ইজ দ্য ব্লাড সাপ্লাই অফ দ্য হাইন্ডগাট, অর এলস আরেকটা দিতে পারে, সেটা হচ্ছে ডুয়াল ব্লাড সাপ্লাই কে দিবে, ঠিক আছে। এবার ডিউডেনাম পাবে। আবার মিডগাট, হাইন্ডগাটে সুপিরিয়র মেসেন্টেরিক, ইনফেরিয়র মেসেন্টেরিক দুটোই পাবে। এটা কি আপনার ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন 2/3 আর 1/3, হ্যাঁ। মিডগাটও দিচ্ছে, আবার হাইন্ডগাটও দিচ্ছে, হ্যাঁ আপু, যে সুপিরিয়র মেসেন্টেরিকও পাবে, ইনফেরিয়র মেসেন্টেরিকও পাবে, বাট মেইনলি কোশ্চেন আসে হচ্ছে ডিউডেনাম দিয়ে, ঠিক আছে। ওকে, এখন আমরা চলে আসবো হচ্ছে অস্টিওপোরোসিস। আমাদের এটা না, হ্যাঁ, এটা কেটে দেন, এটা আমাদের পার্ট না, একটু ভুলে চলে আসছে। প্লাসেন্টা এন্ড ফিটাল মেমব্রেন, না আপু দেরি আছে তো। হ্যাঁ, এখান থেকে বেশি আসে না কোশ্চেন, ওই ওটুকুই আসে। প্লাসেন্টা চলে আসে, তার আগে একটা ছবি দেখি আমরা। 4:39। আপনারা কি কেউ আসর নামাজের ব্রেক চান? আসরের ব্রেক চাইলে একটা টাইনি ব্রেক নিব আমরা, 5 মিনিটসের, 5 মিনিটের ব্রেক, ঠিক আছে। তাহলে 4:45 আমরা আবার শুরু করবো। কেউ যদি আসরের নামাজ পড়তে চান, পানি খেতে চান, চা খেতে চান, গো অ্যাহেড, হ্যাঁ, জাস্ট 5 মিনিটস অনলি, হ্যাঁ। ওকে, ওকে, ঠিক আছে আপু।